হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং আসন্ন পিএসসি ফুড এসআই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ 2014 সালে পিএসসি ফুড এসআইতে এই টপিক থেকে একটা কোশ্চেন ছিল এবং 2019-এ যে ফুড এসআইয়ের পরীক্ষাটা হয় ওইখানে দুটি কোশ্চেন ছিল। ঠিক আছে, এছাড়াও তোমাদের ডব্লিউবিপি এবং পিএসসির যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা এই টপিকের উপর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। আর যারা মানে কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কটা পারলে। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি আছে? তো প্রথম কোশ্চেন আছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, পিএসসি ফুড এসআইতে এসছে 2014-তে এবং পিএসসি আইসিডিএসে এসছে 2019-এ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি একটি। ঠিক আছে, তো বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সাহিত্য ও সাংবাদিকতার জন্য দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভাটনগর, বলো। এটা পিএসসি ফুড এসআই 2019-এ এসছে। ঠিক আছে, বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি তোমার এনটিপিসি এবং গ্রুপ ডিতে এসছে রেলওয়ের পরীক্ষায়। যতগুলো আছে প্রিভিয়াস ইয়ারও আছে এবং কিছু এক্সট্রাও নিয়েছি যাতে তোমার এই টপিকের উপর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কী হবে? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, চলচ্চিত্রের ক্ষেত্রে। ঠিক আছে, চলচ্চিত্র। নেক্সট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, ডব্লিউবিপি কনস্টেবল 2018-তে এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সাহিত্যের উপর। অপশান সি, সাহিত্যের উপর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো সঠিক উত্তর কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি, সাহিত্যের ক্ষেত্রে ব্যাস সম্মান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অর্জুন পুরস্কার, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো সঠিক উত্তর কী হবে? এটা তোমার ডব্লিউবিপিতে এসছে। বলো অর্জুন পুরস্কার। তখন সঠিক উত্তর হবে অপশান এ, খেলাধুলা। অপশান এ, খেলাধুলা। এটা ডব্লিউবিপিতে এসছে এবং তোমার পিএসসিতেও এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সাহিত্য। অপশান সি, সাহিত্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, চলচ্চিত্র। অপশান বি, চলচ্চিত্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। ঠিক আছে, তো চলো 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায়ও এসছে। যতগুলো নিয়েছি ততগুলো পরীক্ষায় এসছে, যে কোনো পরীক্ষায়। তো বলো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, খেলাধুলা। অপশান এ, খেলাধুলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এখানে পুরস্কার দুবার হয়ে গেছে, টাইপিং মিস্টেক। ঠিক আছে, পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, খেলাধুলার প্রশিক্ষক যিনি কোচ হন। দ্রোণাচার্য পুরস্কার কোচকেই দেওয়া হয়। ঠিক আছে, তোমরা মনে রাখবে। ঠিক আছে, খেলাধুলায় যিনি প্রশিক্ষক দেন, মানে প্রশিক্ষণ দেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, পিএসসি এপিও 2017-তে এসছে। বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সামরিক ক্ষেত্রে। অপশান বি, সামরিক ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ডব্লিউবিপি 2018-তে এসছে। বলো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সঙ্গীত। অপশান ডি, সঙ্গীতের ক্ষেত্রে। সঙ্গীতের হায়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরমবীর চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো পরমবীর চক্র। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যত চক্র আছে তখন ওটা
তোমরা মনে করে নেবে, মনে রাখার উপায় হচ্ছে ওরা সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড যত চক্র আছে, পরমবীর চক্র, অশোক চক্র, কীর্তিচক্র, এগুলো বুঝতে পেরেছো? তো পরমবীর চক্রের কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর হবে অপশান ডি, সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য। ঠিক আছে, এটাকে হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডও বলা হয়। যদি হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড জিজ্ঞেস করে তাহলে হবে পরমবীর চক্র, মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, বীর চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান এ, সাহিত্যের ক্ষেত্রে। অপশান এ, সাহিত্যের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সঙ্গীতের ক্ষেত্রে তানসেন পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, বীর সাভারকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো সবাই? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বিজ্ঞানের ক্ষেত্রে। অপশান বি, বিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। এবং এই ভিডিওর পিডিএফ পেতে তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওইখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে। ঠিক আছে, চলো, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার বলো, সঠিক উত্তর কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান এ, গণিত। অপশান এ, গণিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মহাবীর চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মহাবীর চক্র বলো, সঠিক উত্তর কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান ডি, যুদ্ধকালীন বীরত্ব। নেক্সট কোশ্চেন, ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও এসছে পরীক্ষায়। বলো, সঠিক উত্তর হবে অপশান এ, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ধনন্তরী পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান বি, বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কালিদাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে অপশান সি, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য ও শিল্পর ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মহাকাশ বিদ্যার জনপ্রিয়তার জন্য আর্যভট্ট পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ধ্যানচাঁদ পুরস্কার, ভিভিআই। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা তো মানে কি বলবো, 5 স্টার লাগিয়ে নাও, এটা অনেকবার জিজ্ঞেস করে নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না, অনেক সময় গণিত দেয়। ঠিক আছে, এই গণিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে তোমরা গণিতে। ঠিক আছে, কোনটাতে দেওয়া হয় দেখো, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন এসছে যে নোবেল পুরস্কার কটা সাবজেক্টের উপর দেওয়া হয়, তখন কটা হবে? 6টা সাবজেক্টের উপর দেওয়া হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে। কোন ক্ষেত্রে দেওয়া হয় না? গণিতের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই মানে অপশান এই 3টে দিয়ে দিবে, আর একটা আলাদা অপশান দিয়ে দিবে, বলবে যে এর মধ্যে কোনটার মধ্যে দেওয়া না, অপশান এলিমিনেট করতে। ঠিক আছে, তখন চিকিৎসাবিদ্যা মনে রাখবে, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতির ক্ষেত্রে মনে রাখবে। তো সঠিক উত্তর কী হয়ে গেল? ডি। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ঠিক আছে, বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্রে। ঠিক আছে, যদি তোমাদের জিজ্ঞেস করে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, আমাদের ভারতের সবথেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তখন হবে আমাদের ভারতরত্ন। এটা কিন্তু মনে রাখবে। আর ভারতরত্ন সম্বন্ধে আমার একটা পুরো ক্লাস আছে, ওটা দেখে নিও।
ভারতরত্ন সম্বন্ধে কিন্তু পিএসসি কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য। সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য। দেখো তিনটা এখানে দিয়ে দিয়েছি, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। এই তিনটের মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে সব থেকে বড়, মানে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে পদ্মভূষণ, তারপরে হচ্ছে পদ্মশ্রী। তোমার এরকম হয়ে যাবে, যদি গ্রেটার দেন করো এরকম হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রমন ম্যাগসেস পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা দেখো পিএসসি ফরেস্ট অফিসারের দিয়েছে, এটা এমনি গ্রুপ ডিতেও এসছে, রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, এই রিলেটেড, ঠিক আছে। এবং এই পুরস্কারগুলো যতগুলো বললাম, ততগুলো পুরস্কার যে এই বছর কে পেয়েছে, মানে 2023-এ কে পেয়েছে বা 2024-এ যারা পেয়েছেন, ওনাদের নাম মনে রাখার চেষ্টা করবে, এগুলো কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক সার্ভিস। দেখো গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক সার্ভিস, জার্নালিজম, ঠিক আছে, লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশান, আর্ট অ্যান্ড পিসের উপর দেওয়া হয়, কমিউনিটি লিডারশিপের উপর দেওয়া হয়। এতগুলোর উপর তোমার রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এটা মনে রাখবে। এটাই শেষ কোশ্চেন ছিল, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, আর যদি চ্যানেলগুলোকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ, থ্যাংক ইউ।